শিশুর জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব তার বাবার না মায়ের? এই দায়িত্বটাও কি দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতা রাখে? আপাতত 4টা দায়িত্ব স্মরণ রাখুন। একটা হলো মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের। 3 নম্বরে, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের। 4 নম্বর, প্রতিটি সন্তানকে লালন পালনের দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের। এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে খেতে খামারে অফিসে আদালতে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবকালে সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। এই সমাজের অনেক পণ্ডিতে জানেই না মহিলাদের কাজ কি। আজকের থেকে জেনে রাখুন, মহিলাদের ওই সমস্ত কাজ যেগুলি দুনিয়ার কোনো পুরুষের বাপেও করতে পারে না, সেইগুলি মহিলাদের কাজ। মহিলাদের কাজ কি? ওই সমস্ত কাজ যেগুলি কোনো পুরুষ পারবে দূরের কথা, তার বাপেও পারে না, এগুলি মহিলাদের কাজ। একটা কাজ আছে যেটা মহিলাও পারে পুরুষও পারে, সেটা হলো উপার্জনে শ্রম খাটার কাজ, চাকরি করে টাকা রুজি করার কাজ। এটা পুরুষও পারে, মহিলাও পারে। এই কাজটা আল্লাহ একচেটিয়া ভাবে পুরুষকে দিয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, মহিলাকে আল্লাহ সৃষ্টিগত ভাবে ডিউটি দিয়েছেন কটা? 4টা। পুরুষকে দিয়েছেন কটা? 1টা। যেই পুরুষ মহিলাদের 4টা কাজের একটাও করতে পারে না, নাকি নেত্রকোনার কোনো পুরুষে পারে? একটাও পারে না। আবার নিজের কাজটাও মহিলা দিয়া করাইতে চায়। তুই বেটা তুই নাই চাইছ গুড়ার গাছ কাটতে, পুরুষের দায়িত্ব হলো উপার্জনে শ্রম খাটবা তুমি, উপার্জন করবা তুমি, আর তোমার উপার্জিত সম্পদে থাকবে মহিলাদের বুক দখলের অধিকার। রুজি করব পুরুষ আর বুক করব মহিলা, এটা আল্লাহর বিধান, এটা কোরআনের বিধান। রুজি করব পুরুষ, বুক করব মহিলা। রুজি করাটা যদি কাজকর্ম করে রুজি রোজগার করা যদি মহিলার অধিকার হয়, তাহলে তো মাসিক ঋতুস্রাব হওয়াটাও পুরুষের অধিকার, সন্তান গর্ভে নেওয়াটাও পুরুষের অধিকার, সন্তান প্রসব করাটাও পুরুষের অধিকার, সন্তানকে স্তনের দুধ পান করানোটাও পুরুষের অধিকার। তোমার দায়িত্ব যদি নারীর অধিকার হয়, তাহলে নারীর দায়িত্বটাও তোমার অধিকার। তোমারটা তারে দাও, তারটা তুমি নাও। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, আল্লাহর বিধানগুলি কোরআনে অযৌক্তিক ভাবে প্রদান করেছেন না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। আরেকটু ক্লিয়ার করি, আরেকটু পরিষ্কার করি ব্যাপারটা। এটাকে আরবি ভাষায় বলে ওয়াজাহাত, বাংলায় বলে পরিষ্কার, ইংলিশে কয় ক্লিয়ার। ক্লিয়ার, আরেকটু ক্লিয়ার করি। পুরুষের শরীরে আল্লাহ সংসার জীবনে পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন উপার্জনের শ্রম খাটার জন্য। সংসার জীবনে পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন
উপার্জনের শ্রম খাটার জন্য, খেতে হাল চাষ করার জন্য, খামারে কাজ করার জন্য, রাস্তাঘাটে কাজ করার জন্য, অফিস আদালতে কাজ করার জন্য, এক কথায় উপার্জনে শ্রম খাটার জন্য আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দান করেন, মহিলাদের শরীরে শক্তি সামর্থ্য দান করেন, উপার্জনে শ্রম খাটার জন্য নয়। কেন মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন? তার শরীরের তিনটা জিনিস ব্যয় করে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। মহিলার শরীরের ভিটামিন, মহিলার শরীরের রক্ত, মহিলার শরীরের ক্যালসিয়াম, তিনটা জিনিস চুষে খায় তার গর্ভের সন্তান। আমার কথা বুঝে থাকলে বলুন, গর্ভস্থ সন্তান রক্ত, ভিটামিন এবং ক্যালসিয়াম চুষে খায় বাপের শরীরে না মায়ের? 10 মাসে তিন জিনিস চুষে খাওয়ার ফলে মার শরীর একেবারে অসার হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়, ভিটামিন শূন্য হয়ে যায়, ক্যালসিয়াম শূন্য হয়ে যায়, রোগাক্রান্তের মতো হয়ে যায়। গর্ভের সন্তানে একাধারে 10 মাস পর্যন্ত যখন একটা মহিলার শরীরের রক্ত চুষে খায়, ভিটামিন চুষে খায়, ক্যালসিয়াম চুষে খায়, বলুন মা শক্তিশালী হতে থাকে না মারাত্মকভাবে দুর্বল হতে থাকে? কেন গর্ভবতী মা 10 মাসে এত মারাত্মক দুর্বল হয়ে যায় কেন? তার গর্ভের সন্তানের তিনটা জিনিস তার শরীর থেকে চুষে খায়। মুখ দিয়া খায় না, নাভির নল দিয়া খায়। বলেন গর্ভের সন্তানে মায়ের শরীরের রক্ত মুখ দিয়া খায় না নাভির নল দিয়া খায়? খায় তো, যায় তোমার শরীর থেকে সন্তানের শরীর। এমত অবস্থায় পুরুষের শরীরের রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম গর্ভের সন্তানে খায় না, তাহলে আল্লাহ পুরুষের শরীরে রক্ত, ক্যালসিয়াম, ভিটামিন দেন কেন? গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য না উপার্জনের শ্রম খাটার জন্য? বলেন আল্লাহ পুরুষকে উপার্জনের শ্রম খাটার দায়িত্ব দিয়েছেন অযৌক্তিক না শারীরিক যোগ্যতা দিয়ে? মহিলাদেরকে সন্তান গর্ভে ধারণ করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ অযৌক্তিক না যোগ্যতা দিয়ে? যোগ্যতা দিয়ে। এই জন্য মহিলাদের শরীরে শক্তি থাকলেই তাকে উপার্জনে শ্রম খাটানো যাবে না। মহিলাদের শরীরের শক্তি সামর্থ্য উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। পুরুষের শরীরের শক্তি সামর্থ্য উপার্জনে শ্রম খাটার জন্য। মহিলারটা যদি তুমি পারো না, তোমারটা কোন কাণ্ড জ্ঞানে মহিলাকে দিতে চাও? তোমার শরীরের রক্ত দিয়া গর্ভের সন্তানের গঠন করতে পারো না, দেহ গঠন করতে পারো না। তোমার শরীরের ক্যালসিয়াম দিয়ে গর্ভস্থ সন্তানের দেহ গঠন করতে পারো না। তোমার শরীরের ভিটামিন দিয়ে গর্ভস্থ সন্তানের দেহ গঠন করতে পারো না। কাজেই তুমি ওই মহিলাকে তোমার কাজে শ্রম খাটাবার জন্য পাঠাতে পারো না। ওয়াজাহাতটা বুঝে থাকলে, ক্লিয়ারিংটা বুঝে থাকলে, এই পরিষ্কার কথাটা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ পুরুষের শরীরেও শক্তি সামর্থ্য দান করেন, মহিলার শরীরেও শক্তি সামর্থ্য দান করেন। শিশুকালে না বৃদ্ধকালে না যৌবনকালে? যৌবনকালে। উভয়ের শরীরে কি একই উদ্দেশ্যে আল্লাহ শক্তি সামর্থ্য দান করেন? তাহলে পুরুষের শরীরে কোন উদ্দেশ্যে শক্তি সামর্থ্য দান করেন? উপার্জনের শ্রম খাটার জন্য। মহিলার শরীরে আল্লাহ কোন উদ্দেশ্যে শক্তি সামর্থ্য দান করেন? গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। তাদেরটা তোমরা পারবা না, তোমাদের বাপেও পারবে না। কাজেই তোমাদেরটা তাদের ঘাড়ে চাপাইয়া দিয়া অধিকার দিলাম বলে বাটপারি করবা না। এটা অধিকার না, এটা অধিকার না, এটা ওভার ডিউটি। বলেন অধিকার না ওভার ডিউটি? ওভার ডিউটি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, হে মুসলমানের মহিলারা বসবাসের ঘরে থেকে। এবার বলুন তো, আমার কথা বুঝে থাকলে আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, অযৌক্তিক
না চূড়ান্ত যুক্তিসম্মত? যুক্তি না বুঝাও যদি বলো যে আমার যুক্তি ধরে না, আল্লাহর বিধান যুক্তি ছাড়া না, ইমান না নিলাম, তবুও তোমার ইমান আছে। হ্যাঁ, আমি যুক্তি বুঝি না। আমার জরিপ মতে আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান আর শিক্ষিত মুসলমানের ইমানে একটু ডিফারেন্স আছে। সাধারণ মুসলমানের ইমান আমি যতটুকু বুঝতে পেরেছি বলি আপনাদেরকে, এবার আপনাদের অভিজ্ঞতার সাথে যাচাই করে ঠিক না ঠিক বলবেন। আমার যাচাই মতে আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান হলো, আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর হতে পারে না। এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর হতে পারে না। পণ্ডিতের দলে কয় কোন যুক্তিতে মানব? ইবলিসের দূষর। পণ্ডিতের দল যারা বলে কোন যুক্তিতে মানবো, এরা কার দূষর? ইবলিসের দূষর। বলুন, ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কত 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 বছরের ইবাদত হারাইছিল। এবার তুমি বলো তাহাজ্জুদ কত হাজার বছর পড়ছ। এবার তুমি বলো কোরআন তেলাওয়াত কত হাজার বছর পড়ছ। এবার তুমি বলো তাসবিহ কত হাজার বছর পড়ছ। তাসবিহ পড়ার একটা ঘটনা আমার জানা আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে পাকিস্তানের একজন বুজুর্গ আলেম বাংলাদেশে ওয়াজ করার জন্য আসতেন। তার নাম ছিল আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বর্তমানে দুনিয়াতে নাই। তিনি যখন আসতেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তখন তিনি তার বাংলাদেশস্থ এক বক্তব্যে বলেছিলেন যে আজকাল আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আসন্ন নির্বাচন উপলক্ষে তাসবিহ পড়া শুরু করছে। কি উপলক্ষে তাসবিহ? একজন আলেম তারে জিজ্ঞাসা করলো, নির্বাচন সামনে নিয়ে তাসবিহ পড়া শুরু করছো, কিসের তাসবিহ? তখন বেনজির ভুট্টো কয় আয়াতুল কুরসির তাসবিহ পড়ি। আলেম বললেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা, এত তাড়াতাড়ি তাসবিহ কেমনে পড়ো? কয় আমি শর্টকাট কইরা নিছি। কেমনে শর্টকাট? কই শুধু কুরসি শব্দটা রাখা আগের পরে সবটা বাদ দিছি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল, আমি যে কুরসি 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 পড়ি জনসাধারণে বুঝে আমি কোরআনের শব্দ পড়ি, আমি জানি আমি গদি 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 গদির তাসবিহ পড়ি। এবার জিজ্ঞেস করি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো কত হাজার বছর তাসবিহ পড়ছিল? মাত্র 1-2 মাস, নির্বাচন সামনে নিয়ে মাত্র 1-2 মাস। আর ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার করেছিল কমাস। একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ায় সব যদি ইবলিসের ধ্বংস হইল, তোমরা যারা গদির তাসবিহ পড়ো আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাও, কত হাজার বছরের ইবাদত রিজার্ভ রাখছো ধ্বংস হওয়ার জন্য। কি গুড়ার ডিম বুঝছো? ঈমান কিসের নাম? কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। তুমি 5 বেলা নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, যাকাত দাও, হজ করো, তাসবিহ পড়ো, আর কোরআনের একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিছ, এর মানে হলো এক ব্যক্তি 4 ফরজ আদায় করে উযু করিয়া বায়ু ছেড়ে দিছে। 4 ফরজ আদায় করে উযু করে কি করছে? তার উযুর যেই দশা, তুমি কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া তোমার তাসবিহ পড়া আর কোরআন পড়া আর তাহাজ্জুদ পড়ার একই দশা। কাজে ঈমানকে আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝার, সঠিক ঈমানকে বক্ষে ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।